দেখো নয়েরটা কি বলেছে, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। তাহলে দুটি শরবতে, ধরো প্রথম প্রকার শরবতে সিরাপ ও জল আছে 2:5, আর দ্বিতীয় প্রকার, যেহেতু দ্বিতীয় প্রকারে কি আছে 6:10, তো এভাবে লিখতে পারি আমরা যে প্রথম শরবতে সিরাপ ও জল, সিরাপ ইস টু জল সমান 2:5, এটা প্রথম। এইটা দ্বিতীয়টা যেহেতু দ্বিতীয় স্থানে আছে, তাহলে এখানে দ্বিতীয় শরবতে সিরাপ ও জল 6:10। তার মানে কি, শরবতে সিরাপ আছে 5, তার মানে শরবতে সিরাপ আছে 2, তাহলে দুইটা কি, দুইটা হচ্ছে সিরাপ, আর এই যে পাঁচটা কি আছে, জল। এই দিকটা যদি দেখি, এই যে ছয়টা কি সিরাপ, আর এই 10টা কি জল। এখন আমরা যদি কোনো মতে জলটাকে যদি সমান করে দিতে পারি, তখনই আমরা বুঝে নেব যে কোনটায় বেশি মানে মিষ্টি। ঠিক আছে, কারণ জলটা এদিকে সমান করে নিতে পারি, তাহলে সিরাপ যার বেশি আছে সেই হবে মিষ্টি। তো কিভাবে সমান করব, তাহলে এই তো 10 আছে, তাহলে এখানে যদি আমি 10 করতে চাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অনুপাতে, তাহলে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। তো একে কি 2 দিয়ে গুণ করলে কেবল হবে, এই পূর্ব পদকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4:10, আর এখানে 6:10। তাহলে কে বেশি মিষ্টি বলো, তাহলে অবশ্যই যার 6 আছে সেই তো বেশি মিষ্টি, যার সিরাপ বেশি থাকবে সেই তো বেশি মিষ্টি হবে। তো এখানে লিখতে হবে কোনটি বেশি মিষ্টি দেখি, অতএব দ্বিতীয় প্রকার শরবত বেশি মিষ্টি। বুঝতে পারলে তো, বেশি, এগুলো একটু প্র্যাকটিস চাই, তাহলেই কিন্তু পেরে যাবে। তো এবার কি আছে দেখো, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। জল জমে যদি মানে জলটা যখন জমবে সেটা হচ্ছে 10% বেড়ে যায় যখন বরফ হবে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। তো এটা আমরা সকলেই জানি, যখন জলটা কি হয়, জলটা ফ্রিজে রাখা হয়, তখন সেই সময় কি হয়, জল যেটুকু রাখবে, ধরো ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রে দেখবে জল যদি এইটুকু রাখো, ঠিক আছে, তখন দেখবে কিছুক্ষণ পরে এইটা কিন্তু একটু ওভারল্যাপ করবে, অর্থাৎ বেড়ে যাবে, কারণ সবসময় বেড়ে যায়। দেখো এই লাইনটা যদি পড়ি, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, অর্থাৎ যদি তুমি জল 100 নাও, 100 সিসি নাও, আর আয়তন হবে কত, আয়তন হবে 110 সিসি। তো এইভাবে লিখবো লাইনটি। তাহলে প্রথমে জল, আর এখানে হচ্ছে বরফ, তো প্রথমে 10% বাড়ে, মানে জল যদি আমরা এখানে 100 সিসি নিই, তাহলে আয়তন হবে, বরফ হবে 110। এবারে কিছু পরিমাণ জল, তাহলে কিছু পরিমাণ জল বলতে এখানে আমি 10-এর কোথায় নিই, তাহলে এখানে 10 সিসি জল নিচ্ছে, আয়তন কত হবে। তো কি সম্পর্ক হচ্ছে বলো, তাহলে 100তে যদি 100 সিসি জল নিলে যদি 110 সিসি বরফ হয়, তাহলে 10 সিসি জল নিলে কত বরফ হবে। তাহলে জলের পরিমাণ কমলে বরফের পরিমাণটাও কমবে, তাহলে সরল সম্পর্ক। তো এখানে সরল সম্পর্ক যদি হয়ে যায়, এরপর সরল সমানুপাতটা আমাদের বের করতে হবে। অতএব সরল পাতে, তাহলে প্রথমে 100 ডবল অনুপাত, শুধু অনুপাত 10, দুটোর পরে ডবল অনুপাত হয়ে যায়, এটা হবে 110 অনুপাত কত জায়গায় x, তাহলে এখানে x দেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বা লিখতে পারি। দেখো সরল অনুপাত হলে কিন্তু যেমন আছে পরপর হয়ে যায়, কিন্তু ব্যস্ত হলে এইটাকে প্রথমে লিখতে হয়, তারপরে এইটাকে, অথবা এইভাবে না করেও এটাকে প্রথমে তারপরে এইটাকে লিখতে পারো। ঠিক আছে, আগের ভিডিওতে দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো দেখো এখানে 100/10 সমান 110/x। এবারে কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়, বজ্রগুণের মতো 100-র সাথে x গুণ করতে হয়, বা 100 গুণ x সমান 10 গুণ 110।
বা x সমান 10 গুণ 110 ডিভাইডেড বাই এখানে 100। তাহলে এই শূন্যই কাটছে, এই শূন্যই কাটলো। তাহলে এখানে x এর মান কী বেরোলো বলো? অতএব x সমান, এখানে x এর মান কত হলো? শুধুমাত্র 11 রইল, 11। এবারে কি বলেছে? এবারে বলেছে যে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তন। তাহলে কিছু পরিমাণ জল বলতে আমরা এখানে কত নিয়েছি? 10 নিয়েছি। 10 নিলে বরফের আয়তন কত হয়? 11 হয়। তাহলে এখানটায় 11, এটা 11টা লেখার কিন্তু দরকার নাই। তাহলে লিখবে যে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত হলো, অতএব কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তন হলো, তাহলে জল নিয়েছি 10 অনুপাত বরফ হয়েছে কত? বরফ হয়েছে 11, তাহলে 10 অনুপাত 11। অতএব এটা নিচে লেখাই ভালো, ঠিক আছে। এরপর 11টা কী বলেছে দেখো, আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত দেখি। তাহলে প্রথমে লিখি আমার বয়স, আচ্ছা এটা 11 দাগ। আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, অতএব দুজনের বয়সের অনুপাত, দুজনের বয়সের অনুপাত। প্রথমে কি দিয়েছে? আমার বয়স, তাহলে আমার বয়সটা প্রথমে লিখতে হবে। তাহলে 12 অনুপাত, দ্বিতীয় স্থানে বাবার বয়স 42, তাহলে 12 অনুপাত 42। তাহলে কত হচ্ছে? তো রাফটা যদি করি তাহলে 12 অনুপাত মানে এখানে ভাগ বাই 42। তাই যদি কাটাকাটি করি 2 6 12, 2 21 42। আবার যদি 3 দিয়ে কাটি 3 2 6, 3 7 21, তার মানে 2 এর 7। তাহলে 12কে কেটে আমরা কি পেয়েছি? 2। তাহলে 12-র নিচে হবে 2 অনুপাত 42কে কেটে কত হয়েছে? 7। তাহলে এখানে হচ্ছে 7। তাহলে দুজনের বয়সের অনুপাত 2 অনুপাত 7, ঠিক আছে। অতএব দিয়ে নির্ণেয় দুজনের বয়সের অনুপাত 2 অনুপাত 7 লিখবে। এবার 12টা কী বলেছে দেখো, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2 অনুপাত 5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। তো এখানে গল্পের বই আর পড়ার বইয়ের অনুপাত দিয়েছে 2 অনুপাত 5। এটা কিন্তু সংখ্যা দেয়নি, ঠিক আছে। তো এটিকে সংখ্যা করার জন্য এর সাথে আমরা একটি আনুপাতিক ধ্রুবক গুণ করে নেব। তো দেখো কীভাবে করছি, যে ধরি প্রীতমের গল্পের বই সমান 2xt, এবং দেখো এটি ছিল গল্পের বই, এই জন্য প্রথমেরটি গল্পের বই 2xt, আর পড়ার বই, এবং পড়ার বই 5 আছে। তো এখানে আনুপাতিক ধ্রুবক x যখন গুণ করা হলো 5xt হয়ে গেল। তো এখানে লিখতে হবে x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান 0 নয়, ঠিক আছে। x এর মান যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে 2 গুণিত x এর সাথে 0 গুণ হবে, তাহলে সংখ্যা 0 হয়ে যাবে। আবার 5 হলে 5 ইন্টু x এর মান যদি 0 হয় তাহলে 0, তাহলে 5x যা আর 0 তা কি এক কথা? এই কারণে x নট ইকুয়াল টু 0 কথাটি অবশ্যই লিখতে হবে। তো এখানে কি দিয়েছে দেখো, প্রীতমের গল্পের বই 4টি, আমাদের হিসাবে কি পেয়েছে? প্রীতমের গল্পের বই 2xt, তাহলে আমাদের হিসাব আর এই বইয়ের হিসাব, দুটো হিসাব সমান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 2x সমান হচ্ছে এই 4, বা x সমান 4 ডিভাইডেড বাই 2। অতএব x সমান 2, মানে 2 2 4, তাহলে x সমান 2। আমাদের কি চেয়েছিল? পড়ার বই কতগুলি চেয়েছিল, অতএব নির্ণেয় পড়ার বই সমান, তাহলে পড়ার বই কতগুলো? 5x, তাহলে এখানে 5x সমান 5 গুণ x এর মান কি হয়েছে? 2, তাহলে 2, তাহলে 5 2 কত? 5 2 হচ্ছে 10টি, ঠিক আছে।
এরপর 13 অঙ্কটি কী বলেছে দেখো, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি, আর কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে দেখি। তো এখানে জবা ফুল আর গাঁদা ফুল মিলিয়ে মোট ফুল হয়েছে 105টি। এই 105টির অনুপাত কি আছে? 3:4। অর্থাৎ 105টি যে ফুল আছে এই 105টি কী অনুপাতে আছে? 3:4, 3:4 অনুপাতে আছে। তো এখানে যদি আমি জবা ফুলের অ্যাকচুয়ালি ফিক্সড কতগুলো তুলেছে বের করতে চাই, তাহলে এর সাথে একটা আনুপাতিক ধ্রুবক গুণ করে দিতে পারি, তাহলে এক্স গুণ করতে পারি 3xটি। আর গাঁদা ফুল কতগুলো তুলেছে এর সাথে এটি আনুপাতিক ধ্রুবক গুণ করে দিই, তাহলে হবে 4xটি। এরপর এই দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে দুটো ফুল সংখ্যা যোগ করলে মোট ফুলের সংখ্যা বেরিয়ে যাবে। তো সে অর্ধ পর্যন্ত প্রথমে আগে করি। তাহলে ধরি 13 অঙ্কটি হচ্ছে, ধরি জবা, আচ্ছা ধরি জবা ফুল, জবা ফুল, জবা ফুলের সংখ্যা 3-এর সাথে একটা আনুপাতিক ধ্রুবক গুণ করে দিই, তাহলে 3xটি হয়ে যাবে। ধরি জবা ফুলের সংখ্যা 3xটি, আর একটা আছে গাঁদা ফুলের সংখ্যা 4xটি। তাহলে এই 3xটি জবা ফুল আর গাঁদা ফুল মিলিয়ে তো 105টি ফুল। তাহলে শর্তানুসারে 3x যোগ 4x সমান হচ্ছে এই 105, বা 3x আর 4x মানে কত? 7x সমান 105, বা x সমান 105/7। অতএব x সমান 7×1 7, 7×5 35, 15টি। তাহলে এক্সের মান কি হলো? এক্সের মান বেরো গেলো 15টি, কারণ 15 সাথে 105 হলো। এবার কি আমি জবা ফুল আর গাঁদা ফুলের সংখ্যা পরিমাণটা বের করে নিই। অতএব জবা ফুল সমান 7 গুণিত, জবা ফুল 3x মানে 3 গুণিত, আর এক্সের মান কত হয়েছে? 15 বেরিয়েছে। তাহলে 3 গুণিত 15 সমান 45টি হচ্ছে জবা ফুল, আর একটা হচ্ছে এখানে গাঁদা ফুল। তাহলে এখানে গাঁদা ফুল সমান 4 গুণিত এক্স। তাহলে এক্সের মান এখানে এই যে 15, তাহলে 4 গুণিত 15 সমান 4×15 কত? 60টি। বলছে আর কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের অনুপাত সমান হবে। তাহলে এখানে আর কতগুলি জবা ফুল লাগবে? এই 60 হতে গেলে আর 15টি লাগবে। অতএব আর জবা ফুল লাগবে, আর জবা ফুল লাগবে 60 বিয়োগ 45 সমান 15টি। তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে 15টি নিলে জবা দুই রকম ফুলের অনুপাত সমান হবে। তো কেন সমান হবে দেখো, তখন এটা কিন্তু অঙ্কটি হয়ে গেছে। তো সমান হবে এই কারণে, তাহলে জবা ফুলে তখন কি হবে? এর সঙ্গে 15টা যোগ করলে 45-এর সঙ্গে 60 হয়ে যাবে অনুপাত। আগের থেকেই তো 7 ছিল, তাহলে 7 অনুপাত সমান 7 মানে একই কথা। তো মানে 7 সমান, তার মানে কি 1:1, ঠিক আছে। তো এবারে 14 অঙ্কটা কি বলেছে দেখো, নিচের ঘরে ইচ্ছামতো 5 ধরনের রং করি, 5টি ধরনের রং থেকে 2 ধরনের রঙের ঘর সংখ্যার অনুপাত লিখি। ওই অনুপাত কোনগুলি গুরু অনুপাত, কোনগুলি লঘু অনুপাত ও কোনগুলি সামানুপাত লিখি। এই অনুপাত থেকে যদি 4 ধরনের রং করা ঘরের সংখ্যা সমানুপাতে থাকে তাহলে তা লিখি। তো এই অঙ্কটি প্রায় অনুরূপ 8 অঙ্কের মতো। আর এই অঙ্কটি যেহেতু পরীক্ষায় আসছে না এই জন্য করাচ্ছি না। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু করে দেব। আর আগের অঙ্কগুলি প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।